আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান, আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের এই পুরো মাদানী চ্যানেলে বিভিন্ন ট্রান্সমিশন এর আয়োজন করা হয়েছে, ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি দেখব এবং যা আলোচনা হবে তার উপর ভরপুর আমরা আমল করব ইনশাআল্লাহ। দরুদ শরীফের অসংখ্য ফজিলত আমরা বিভিন্ন ট্রান্সমিশনে শুনে থাকি। আজকে একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা সবাই মিম্বরের পাশে চলে এসো। তো সব সাহাবীরা মিম্বরের পাশে চলে গেল। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পা মুবারক মিম্বরের একটি সিঁড়িতে রাখলেন, এরপর আমিন বললেন, এরপর আবার দ্বিতীয় সিঁড়িতে রাখলেন, এরপর আবার আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে রাখলেন, আবারও আমিন বললেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিলেন ওনারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অবস্থা তো আগে কখনো দেখিনি। তখন প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়েছে এবং তিনি আমাকে বললেন যে যখন প্রথমবার বললেন আর সে নিজেকে ক্ষমা করাতে পারলো না, তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই, বা সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। তখনই আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন জিবরাইল আমিন বললেন যে যার নিকট আপনার আলোচনা হলো কিন্তু সে আপনার প্রতি দরুদে পাক পড়ল না, সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বললেন। আর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিবরাইল আমিন আবারও বললেন যে যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে বা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদেরকে সেবা করে সে জান্নাত অর্জন করতে পারলো না, সেও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। তো এরপরেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। তো এই রাওয়ায়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তিনটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, কিন্তু সবচেয়ে বেশি যেটি শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনব, যখন কেউ আমাদের নিকট আমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং ওনার আলোচনা করবে, তখন আমাদের উচিত যাতে আমরা দরুদে পাক পাঠ করে নেই। আসুন একবার মহব্বত সহকারে দরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকেও একটি নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করব। আসুন আজকের টপিক কি সে সম্পর্কে একটি প্যাকেজ আপনাদের সামনে উপস্থাপন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া, আল্লাহ পাকের নিকট প্রার্থনা করা, তার নৈকট্য লাভ, তার অনুগ্রহ ও প্রতিদান অর্জন এবং ক্ষমা ও মার্জনা লাভের অন্যতম সহজ ও ফলশ্রুতি একটি মাধ্যম। অনুরূপ দোয়া প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সুন্নাত, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অভ্যাস, বস্তুত ইবাদত, বরং ইবাদতই মুখ্য উদ্দেশ্য। দোয়া গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত ও সৌভাগ্য। মাশাআল্লাহ, আমরা দোয়া সম্পর্কে সংক্ষিপ্ত একটি প্যাকেজ দেখলাম। তো আজকে আমাদের যে বিষয় তা হচ্ছে দোয়ার গুরুত্ব। আমরা সবসময় দোয়া করে থাকি, নামাজের পরে দোয়া করে থাকি, বিভিন্ন পেরেশানিতে পড়লে দোয়া করে থাকি, কারো কাছে দোয়ার আবেদন করে থাকি, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে দোয়ার প্রার্থনা করে থাকি এবং নিজেও যদি কখনো কোনো পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই তখন আমরা দোয়া করে থাকি। তো দোয়া এমন একটি বিষয় যেটি আমাদের সব ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই দোয়ার কি গুরুত্ব, দোয়া কাকেই বলে, বা দোয়ার যা ফজিলত আছে সেটা কোরআনে পাকে কি বলেছে এবং হাদিসে তাইয়্যিবার মধ্যে কি
কি বলেছে দোয়া সম্পর্কে, এবং কোন ব্যক্তির দোয়া কবুল হয় না, কার ব্যাপারে দোয়া করতে নিষেধ করা হয়েছে, দোয়াতে কি কি শব্দাবলী বলতে নিষেধ করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আজকে সব কিছুর উত্তর আমরা এই অনুষ্ঠানে জানবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে গেস্ট আছে আমাদের রাশেদ বাপু, ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। মাশাআল্লাহ, দর্শকদেরকে শুভেচ্ছা। মাশাআল্লাহ। এবং আমার সাথে আরও আছেন আমাদের ফুজেল ভাই, এবং অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। এবং নাত খাই হিসেবে আছেন আমাদের সাথে আজকে শাহাদাত ভাই, ওনাকেও জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে শাহাদাত ভাইয়ের কাছ থেকে একটি কালাম শুনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আসুন প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, দিদারে নবী তোমার, দোন করো আমায় দিদারে নবী তোমার, দোন করো আমায়, প্রিয় নবী করো আশা পূরণ আমার, স্বপ্নে সে আমার না
মারহাবা। দর্শক, আমাদেরও এই আবেদন হওয়া চাই যে যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত আমার যখন আসবে তখন যাতে ওনার শাফাত দ্বারা আমার জীবন ধন্য হয়ে যায়। দর্শক, আজকে বিষয় নিয়েছি দোয়ার গুরুত্ব। দোয়া আমাদের জীবনে কতটুকু গুরুত্ব বহন করে। প্রথমত দোয়ার কি ডেফিনেশন, এটার সংজ্ঞা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। এরপর আমরা পরবর্তী স্টেপের দিকে আগাবো। জি বাপু, দোয়া কাকে বলে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। লিয়াকত ভাই, আসলে আজকে একটি চমৎকার একটি টপিক আপনি নিয়েছেন, এবং বিশেষ করে তো আপনার যে আজকের বিষয় যে আপনি যে প্রশ্নটা করেছেন, দোয়া কাকে বলা হয়। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার সংলাপ, এক কথায়। অর্থাৎ বান্দা তার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, মনের বাসনা বা মনের মধ্যে যেই বিষয়গুলো ঘুরপাক করে সেগুলো আল্লাহ তাআলার দরবারে আরজ করা। এবং আরেকটি বিষয় হচ্ছে দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার একটি বড় মাধ্যম হচ্ছে দোয়া। যেমন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত লাভ করা যায়, দোয়ার মাধ্যমে নিজের পাপগুলো মোচন করা যায়। তো আসুন দোয়ার ব্যাপারে মাদানী ফুল আমরা শামিল করব ফুজাইল ভাই থেকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দোয়ার বিষয়ে আসলে এটার গুরুত্ব কতটুকু গুরুত্ব হলে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকে এই ব্যাপারে আয়াত নাযিল করেন। দোয়ার গুরুত্বের বিষয়ে এবং সম্মান মর্যাদার বিষয়ে কোরআনে পাকের একটি আয়াত আমি পেশ করব, যেটা হচ্ছে পারা 24 সূরা মুমিন আয়াত নাম্বার 60। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কানজুল ইমান থেকে অনুবাদ। এবং তোমাদের রব বলেছেন আমার নিকট প্রার্থনা করো। শুধু এতটুকু বলেন, এরপরে বলেছেন আমি কবুল করব। তো একদিকে বলা হচ্ছে, তরগিব দেওয়া হচ্ছে যে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আবার একদিকে বলা হচ্ছে যে আমি কবুল করব। ঠিক তেমনি এই সূরা বাকারাও 186 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। কানজুল ইমান থেকে অনুবাদ। এবং হে মাহবুব, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি তো নিকটে আছি। প্রার্থনা কবুল করি আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে, প্রার্থনা করে। তো এখানে আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন এবং আমাদের দোয়া কবুল করে থাকেন, এটাও কোরআন আয়াতে বলা হচ্ছে। তো এখন বান্দার কাজ হচ্ছে দোয়া করা। তো একটি হাদিস শরীফ আমরা শুনি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর দোয়াও মুখুল ইবাদাহ। জি, অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তবে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নিকট দোয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে নিরাপত্তা দোয়া। যে বিপদসমূহ অবতীর্ণ হয়ে গেছে বা হয়নি, এগুলোতে দোয়া দ্বারা উপকার রয়েছে। তো হে আল্লাহর বান্দারা, দোয়া করাকে নিজের উপর আবশ্যক করে নাও। করতে থাকি, যেটি ফুজুল ভাই বলেছেন যে দোয়া করার জন্য হাত তোলা আবশ্যক নয়, আপনি অন্তরে অন্তরে নিজের রবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, রিলেট হতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করার, বেশি বেশি আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক। সময় হয়েছে আমাদের একটি সেগমেন্ট শামিল করার। এই সেগমেন্টটিতে আমরা আমাদের মাকতাবাতুল মদিনার যে কোনো একটি কিতাব বা রিসালার পরিচয় দিয়ে থাকি। তো আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাব এর পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই পর্বটি সাজানো হয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন
রিসালা এবং কিতাবের পরিচিতি সম্পর্কে। তো আজকে ইনশাআল্লাহ আইজ্জা ওয়াজাল আমরা ফাইজানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ওয়াকিয়া শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা আউফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরিহার এমন একটি গির্জায় দুপুরে বিশ্রাম নিচ্ছিলাম, যা এখন মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। আমি হঠাৎ ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। আমি দেখলাম সেখানে একটি বাঘ ছিল, যা আমার দিকে তেড়ে আসছিল। আমি হাতিয়ার উঠানোর ইচ্ছা করলে বাঘটি বলল, থামুন, আমি তো আপনাকে একটি বার্তা দিতে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে কে পাঠিয়েছে? বাঘটি বলল, আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠিয়েছে, যেন আপনাকে জানিয়ে দিই যে হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, কোন মুয়াবিয়া? তখন বাঘ বলল, হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এইরকম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত আরও বিভিন্ন ঘটনা এবং ওনার চমকপ্রদ ইনার জীবনী এবং ইনার বিভিন্ন যে চরিত্র ছিল, সেই উত্তম চরিত্র নিদর্শন সংবলিত বা বিভিন্ন ঘটনা সংবলিত মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ফাইজানে আমিরে মুয়াবিয়া। তো আমি দর্শক শ্রোতা যারা এই পর্বটি দেখছেন, আমি অনুরোধ করব আমরাও ফাইজানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি, ইনার এই কিতাবটি অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বিনিময়িত নেকি অর্জন হবে। তাছাড়া একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতি, সেই জান্নাতি সম্পর্কে জানারও সৌভাগ্য আমাদের নসিব হবে। তা আল্লাহ কারীম আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। ফেজানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত একটি কিতাবের পরিচিতি দেখার সৌভাগ্য অর্জন করলাম। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি ফেজানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি হাদিয়া সহকারে সংগ্রহ করতে পারবেন। এবং যদি সফট কপি আপনারা হাসিল করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট আছে www.dawatislami.net। এই ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে পড়তে পারবেন। আসুন, দর্শকের কিছু কল আছে, সেই কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ মানি, নওগাঁ জেলা রায়নগর থানা থেকে বলছিলাম। চন্দ্রনগর থানা হচ্ছে, আমি সবসময় দেখতে ভালো লাগে এবং অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের সকলকে ভালো রাখুক আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, আপনার পরিবারকেও ভালো রাখুক। জি, নেক্সট কল। আমার নাম আবু রহমান, আমি কুমিল্লা থেকে বলতাছি। আজকে লাইভ অনুষ্ঠান থেকে একটা কালাম শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদার। মাশাআল্লাহ, জীবনে হবে কি তোমারও দিদার। ইনশাআল্লাহ শাহাদাত ভাই চেষ্টা করবেন শোনানোর জন্য। জি, নেক্সট কল। আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ থেকে। আপনাদের অনুষ্ঠানটি দেখতে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মাস গজলটি শুনে দিলে খুব খুশি হব। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। রানিবুল হাসান তুষার, বদলুঞ্জের থেকে বলছি। আমি একটি মানকাবাটি আটটা শুনতে চাই। পেয়েছি আমি ইজ্জত আত্মারে, বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদৌলত। সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এটা শামিল করার জন্য। নেক্সট কল। মোহাম্মদ রবিউল কুমিল্লা থেকে। মাদানী চ্যানেলের তামাম মোবাইলিক ইসলামী ভাই, পোস্ট, উপস্থাপক এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছেন। এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এরকম ভালো ভালো অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে উপহার দিবেন। মোবাইলিক ইসলামী ভাইদের মিষ্টি মিষ্টি আওয়াজ শুনে আমাদের মনে অনেক শান্তি পাই এবং দিনের প্রতি অনেক মহব্বত বাড়ে। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নেকির কাজ করতে পারবো এবং আমরা নিজেরাও নেক হব, অন্যকেও নেক বানানোর সৌভাগ্য আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক, বেশি বেশি নেকি করার তৌফিক দান করুক। দর্শক, আলোচনা করছিলাম দোয়া নিয়ে। দোয়ারও কিছু আদব
রয়েছে। দোয়া কিভাবে করতে হয়, দোয়া কোন পদ্ধতিতে করতে হয়? আচ্ছা, যে মানুষদের মনে প্রশ্ন আসে যে দোয়া কেন কবুল হচ্ছে না, এর পেছনেও কোনো না কোনো কারণ, একটা কারণ আদবের মধ্যেও থাকতে পারে। তো দোয়ার কি আদব, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা এখন জানবো। লিয়াকত ভাই, প্রথমে হচ্ছে আপনি যে কথাটা বলেছেন যে অনেকে আমরা মনে করি দোয়া কেন কবুল হয় না বা আমার দোয়া কবুল হচ্ছে না, ওই যে প্রথমে একটা বিষয় বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলমানের কোনো দোয়াই কিন্তু ফেরতযোগ্য নয়, দোয়া ফেরত হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়া প্রত্যেক দোয়াই কবুল করেন। কিভাবে? যে প্রথমে কেউ যদি একটা কোনো দোয়া করেন, তো বলা হচ্ছে যে তাকে কখনো কখনো ওই ব্যক্তিকে যেই দোয়া করা হয়েছে, যে জিনিসটা তিনি চেয়েছেন, তাকে সেই জিনিসটা দান করা হয়। অথবা কখনো আল্লাহ তাআলা সেটার পরিবর্তে তাকে আরো ভালো কিছু বা অন্য কিছু দান করে থাকেন, অথবা এটার পরিবর্তে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। অথবা এমন হয় যে সে দোয়া করেছেন, একটা জিনিস চেয়েছেন, তার দোয়াগুলো কবুল হয়নি, আল্লাহ তাআলা তাকে তার দোয়াগুলো আখিরাতের জন্য রেখে দিয়েছেন এবং আখিরাতে সেটার জাযা তাকে দান করবেন। তাহলে বোঝা গেল যে কোনো দোয়াই কিন্তু ফেরত যায় না। যেমন মনে করেন, এইভাবে বুঝিয়ে দিই জিনিসটা, বিষয়টা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও এইভাবে বলেছেন যে এক ব্যক্তি কারো কাছে টাকা পায়, অনেক বছর ধরে তাকে সেই টাকাগুলো দেবে বলে তাকে আমরা সাধারণত বলে ঘুরাচ্ছে, টাকাটা দিচ্ছে না। তো এখন হলো কি, ওই ব্যক্তি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, বারবার দোয়া করছে এবং দোয়া করলো যে হে আল্লাহ, আজকে সে আমাকে ডেট দিয়েছে, আসরের পরে যাব, আমাকে যেন সে টাকাটা দেয়। তো সে কি করলো, যাচ্ছে, এখন তার নসিবে লেখা আছে যে আজকে সে মোটরসাইকেলে যাচ্ছে এবং সে অ্যাক্সিডেন্ট হবে, এবং সে কি অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন সে পাবে সেখান থেকে 50,000 টাকা, কিন্তু তার আরো লাগবে, আরো মনে করেন 2 লাখ টাকা খরচ হবে তার ইয়াতে। এখন সে দোয়া করেছে আমি যেন টাকাটা পাই, কিন্তু দেখা গেল যে সে মোটরসাইকেল নিয়ে গেছে, আবার ফিরে এসেছে, টাকাটা পায়নি, সে অ্যাক্সিডেন্টও হলো না, টাকাও পেল না। এখন বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তার যে নসিবে আছে, সে আজকে কি হবে, মানে অ্যাক্সিডেন্ট হবে এবং তার আরো বেশি খরচ হবে, এটার ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই জিনিসটা, তার তকদিরটা পরিবর্তন করে দিয়ে, সেটা মুছে দিয়ে, সেটা এমন করে দিয়েছে যে তাকে ছোট একটা মুসিবতে, যে সে টাকাটা পায়নি, ছোট একটা কষ্ট, মরে মুসিবত থেকে তাকে ছোটটা কি করেছে। এখন যে মনে করুন একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে থাকে, তার 2-3 লাখ টাকা সেখানে যদি চলে যায়, সেটা কিন্তু ফিরে আসবে না। যার কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন, হয়তো সে এখন পাচ্ছেন না, কিন্তু হয়তো আজকে পাননি, 1 বছর পরে হলে রিটার্ন আসবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, জাস্ট আমার হকে যেটা ভালো সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে ওই যে বললাম, আল্লাহ তাআলার প্রতি সবসময় আমাকে সুধারণা রাখতে হবে এবং দোয়া কবুল, অর্থাৎ কবুলিয়তের যে জিনিসগুলো আমার দেখার কথা, সবাই তো সেটা দেখে না, সেটা যদি আমি নাও দেখি, এরপরেও কিন্তু আমাকে দোয়া করতে হবে। যেমন একজন বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 20 বছর ধরে আল্লাহ তাআলার কাছে একটি বিষয় নিয়ে দোয়া করছি। এটা কিন্তু চারটিখানি কথা না, 20 বছর একটা বিষয় নিয়ে, একটা জিনিস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো এখন যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন যে আমি সবসময় এই দোয়াটা করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে পানাহ দান করো। এখন আমির আহলে সুন্নাত, এটা কিন্তু জামে একটি দোয়া, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছেন, কোরআনে পাকের একটি কি আয়াত এটি। তো এটি কিন্তু অনেক বুজুর্গানে কেরাম এমন ছিলেন যারা শুধুমাত্র এই দোয়াটা করেছেন, শুধুমাত্র এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়াই করেননি। কেননা যে বললেন যে কল্যাণ দান করা, যেরকম আফিয়াত, অর্থাৎ এটা এমন একটা জামে শব্দ, এমন একটি ব্যাপক শব্দ, এর মধ্যে সবকিছু চলে এসেছে, সব কাজের মধ্যে আল্লাহ তাআলার যেন আমাকে কল্যাণ দান করেন, আমাকে যেন সহজ করে দেন। তখন অনেক বুজুর্গানে কেরাম ছিলেন যে তারা এই দোয়াটা ছাড়া অন্য দোয়া করতেন, শুধু এটার মধ্যে করতেন। এখন আমির আহলে সুন্নাত বলছেন যে আমার একদিন হঠাৎ আসলো যে আমার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না। তখন আমির সুন্নাত এরপরে এই দোয়াটা করলেন, ওনার হাঁচি আসলো। এখানে একটি বিষয় হচ্ছে যে যদি হাদিসে পাকে আছে যে যদি কেউ দোয়ার সময় কারো হাঁচি আসে, তাহলে সেই দোয়াটা যে কবুল হয়েছে তার একটি গ্যারান্টি বা তার একটি বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করেই যেতে হবে, কেননা আমরা বান্দা। কেউ যদি মালিকের আন্ডারে থাকে, মালিক কোনো কিছু তার জিনিস কবুল করুক আর নাই করুক, ওই বিষয় কিন্তু বান্দা দেখতে পারবে না, তার গোলাম কিন্তু সেটা দেখবে না। তার গোলামের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এখন আমাদের কাজ হচ্ছে যে কাজ করে যাওয়া। তবে হ্যাঁ, আমাদের মালিক কিন্তু এমন মালিক নয় যে মালিক আমাদেরকে বঞ্চিত করবেন। আমাদের মালিক হচ্ছেন এমন মালিক যে আমরা যাই কিছু করি না কেন, আমাদের মালিক সেটার যা আমাদেরকে উত্তম ভাবে দেবেন, আমাদের কর্ম অনুযায়ী নয়। অবশ্যই আমাদের কর্ম হচ্ছে যে একদম আমরা যা কিছু করি সেটা অবশ্যই নগণ্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন সেটা ওনার দয়া অনুযায়ী। যেমন আমরা যে বলেছি একজন সাধারণ
জান্নাতে, এবং জান্নাতের মধ্যে সবচাইতে নিচু গ্রেডের জান্নাতে তাকে যদি 70টা পৃথিবী দেওয়া হয়, আমরা তো পৃথিবী নয়, আমরা তো আমাদের শহরের পুরো শহর না পুরো গ্রামও তো ঘুরে দেখি নাই। এখন দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, তবে সেটা কি, হ্যাঁ কিছু বিষয় আছে, কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যদি কেউ হারাম খায় তার দোয়া তো কবুল হবে না, কেননা বলা হচ্ছে যে হারাম লোকমা কারো পেটে ইবাদতই তো কবুল হবে না, তার 40 দিনের পর্যন্ত ইবাদত পর্যন্ত কবুল হবে না, এখন তার দোয়া কিভাবে কবুল হবে? আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমরা নামাজ, অনেক ব্যক্তি আছে নামাজই পড়ছে না। ইসলামের স্তম্ভের মধ্যে সবচেয়ে একটা আপনার গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যে নামাজ। নামাজ অবশ্যই পড়তে হবে, এবং নামাজ ছাড়া মুসলমান থাকতে, মানে একজন মুসলমান নামাজ ছাড়া কল্পনাই করা যায় না। এখন আমি একজন ব্যক্তি নামাজই পড়ছে না, কোনো কিছু করছে না, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তো কবুল করবেন না, কেননা নামাজ হচ্ছে দোয়া কবুল করার একটা মাধ্যম। নামাজি ব্যক্তির সবকিছুই কিন্তু কবুল হবে, সবকিছু সহজ হবে। এখন অনেকে আছে যে আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়া করছেন, আমার দোয়া কবুল করছে না, তাহলে আমাকে নিজেকে চেক করতে হবে যে আমি কি নামাজি, আমার নামাজ কি হচ্ছে, কোনো দিকে কমতি আছে কিনা, বা আমি কি হারাম রোজগার খাচ্ছি, এগুলো কিন্তু আমাকে দেখতে হবে। তারপর আমাকে চিন্তা করতে হবে যে আমার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না। আসলে আসলে দর্শক সবকিছু বিবেচনা করতে হবে, এমন নয়। আচ্ছা, অনেকের মনে এটাও আসে যে আমি এমন কোন কাজ করেছি, কোন গুনাহ আমি করে ফেলেছি যার দরুন আমার দোয়া এটা কবুল হচ্ছে না, এমনও অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আমিনুল সুন্নাত ইরশাদ করেন কোন গুনাহটা আমরা করি নাই, যদি লক্ষ্য করি কোন গুনাহটা আমরা করি নাই সেটা আমাদের চোখের সামনে ভেসে আসবে। তো দর্শক, সব কিছুর উপরে কথা সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকের দয়ার উপর নজর রাখতে হবে। আল্লাহ পাক দয়া করবেন বিশ্বাস রাখতে হবে, বাস এই বিশ্বাস রেখে আমাদেরকে দোয়া করতে হবে। রাশিদ বাপু যেটা বলেছেন যে বান্দার, গোলামের কাজই হচ্ছে দোয়া করা, গোলামের এখতিয়ারে নেই যে এই প্রশ্ন করা যে কেন হচ্ছে না। নিশ্চয়ই নয়, 100% এটা সত্য যে আমাদের মধ্যে অনেক কমতি, এরপরেও যদি কবুল হয় সেটা আমার আল্লাহ পাকের দয়ার কারণে, আল্লাহ পাকের এহসানের কারণে আমার দোয়াগুলো কবুল। এখন এরকম একটা বিষয় আছে যে একজন মানুষ মনে করতো যে কিয়ামতের দিন মনে করবে যে আল্লাহ তাআলা তার আমলের কারণে তাকে জান্নাত দিয়েছেন। এখন তার আমল সবগুলো মাপা হবে, দেখা যাচ্ছে যে তার এমন কোনো অর্থাৎ আমল আছে কিন্তু সে জান্নাতে, এরপরেও জান্নাতে যেতে পারছে না, সে জাহান্নামে যাচ্ছে। তখন সে ব্যক্তি বুঝে আসবে, তখন বলবে যে হে আল্লাহ, আমি তোমার রহমতেই কিন্তু জান্নাতে যাব। তো এখন আমরা এই যে আগে একটা কথা বলেছি, আমাদের এমন কোনো আমল এমন নাই যে আল্লাহ তাআলা এটার পরিপূর্ণভাবে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কি পাবো, অর্থাৎ আল্লাহ তাআলা যদি দয়া না করেন, এগুলো আমরা যা কিছু করেছি এগুলো কিন্তু আমাদের জন্য সামান্য। বেশি আল্লাহ তাআলা যে বলেছেন সেই উপযুক্ততার সাথে আমরা সেই আমলটা করতে পারি না, বা আমাদের দ্বারা সম্ভব নয়। মানুষ হচ্ছে যে একদম দুর্বল একটা প্রাণী, যে আমরা এমনিতে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা খুবই দুর্বল প্রাণী। একটা মশাও যদি আমাদেরকে কামড় দেয় আমরা কিন্তু অস্থির হয়ে যাই, আমাদের শরীরের মধ্যে কিন্তু ভাইরাস ঢুকে যায়, আমাদের জ্বর চলে আসে। আর মনে করেন তেলাপোকা দেখলে তো আমাদের অনেকে আছে যে তাদের নিঃশ্বাসও বের হয়ে যাবে। এখন আমরা যে মানুষ যারা একটা মশার কষ্টে অস্থির হয়ে যায়, একটা তেলাপোকা দেখলে ভয়ে অস্থির হয়ে যায়, তাদের কি বা থাকতে পারে? একটা সামান্য একটা জিনিস, একটা সাপ যদি দেখে কেউ, সাপ বললে তো মানুষের ভয় চলে আসে, শিশির ধরে গায়ে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এমন কখনোই হতে পারবো না যে আমরা আল্লাহ তাআলা যেভাবে চাই আমরা পরিপূর্ণভাবে করতে পারবো এবং আমরা বলতে পারবো, সেরকম কোনো অবস্থাতে হতে পারে না, কারণ আমরা হচ্ছি অসম্পূর্ণ মানুষ। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যা কিছু করেছি আল্লাহ তাআলার দরবারে সেগুলো পেশ করতে হবে, আল্লাহ আমাকে আমার সেই জিনিসগুলো কবুল করে। এখানে একটা বিষয় আছে যে আমরা যা কিছু করছি, মুসলমান যা কিছু করে সেগুলো কিন্তু কোনো না কোনো নবী করেছেন, কোনো না কোনো আল্লাহ তাআলার মকবুল বান্দা করেছেন। যেমন মনে করেন হজ, সাফা মারওয়াতে যেটা দৌড়াদৌড়ি হয় সেটা হচ্ছে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ তাআলার কাছে ওনার মকবুল বান্দিনীর জিনিসটা পছন্দনীয় হয়েছে, কিয়ামত অবধি সেটা আল্লাহ তাআলা উম্মতের জন্য তোমরা করো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নত হচ্ছে কোরবানি করা, আল্লাহ তাআলার কাছে সেটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা করো। এইভাবে অন্যান্য নবীদেরও অনেক কিছু আমাদের ইয়াদে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেক কিছু আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার মকবুল বান্দাদেরকে, আল্লাহ তাআলার নবীকে ভালোবেসে তার অনুসরণ করে থাকে, তাহলে তার প্রতিদানটা কি হবে? নিশ্চয়ই সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা ওই জিনিসটা দেখে যে আমার এই বান্দাটা কি করেছে, ওনার অনুসরণ করেছে, হোক আর নাই হোক। যেমন বলা হচ্ছে যে দোয়ার একটি আদব, যে দোয়া যখন আপনি করবেন তখন আপনাকে কান্না করার জন্য বলা হয়েছে, যদি কান্না করতে না পারেন তাহলে বলা হয়েছে যে কান্না করার, অভিনয় করার জন্য। কেননা বুজুর্গান দিন, আউলিয়া কেরাম, নবীগণ আলাইহিস সালামগণ কান্না করেছেন। এখন আমার যেহেতু কান্না আসছেন, আমি যদি কান্নার অভিনয় করি, তাদের
তাদের মতো অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। ফুজেল ভাই থেকে এই মাদিনী ফুল আমরা নিব। তো ইনশাল্লাহ আমরা এখন কালাম শামিল করব, অনেকে রিকোয়েস্ট করেছেন। এর পরপরই ইনশাআল্লাহ কোথাও যাবেন না, আমরা দোয়ার বিশেষ যে আদবগুলো আছে, যে আদবগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে দোয়া করার সময়, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ফুজেল ভাই থেকে মাদিনী ফুল শামিল করব। জি শাহাদাত ভাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, এগোরে বেরো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ, এগোরে বেরো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে, পেয়েছে যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে, আপনি যে দোনো আলমেরো সরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোনো আলমেরো সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। যে দোয়ার সময় আমাদের হাতগুলো কিন্তু এদিক সেদিক না হওয়া চাই, রাশিদ বাপু যদি এই ব্যাপারে বলতেন। এটা তো ঠিক আছে যে দোয়ার আদব হচ্ছে যে অর্থাৎ সুন্নত পদ্ধতি হচ্ছে যে হাতটাকে একদম সমান করে সোজা করে বা ইয়া করে আপনার আসমানের দিকে করা, আর আমাদের নামাজের কিবলা হচ্ছে যে কাবা শরীফ, আর দোয়ার কিবলা হচ্ছে আসমান। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে চাই হাত, তো কি করতে হবে? এখন এখানে বিষয় একটু হচ্ছে যে যখন আমরা হাত তুলে দোয়ার কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে বুক বরাবর, একটা হচ্ছে যে কাঁধ বরাবর, একটা হচ্ছে যে আপনার মুখ বরাবর, আর একটা হচ্ছে যে এমনভাবে যে বগলের এই সাদা অংশটা প্রকাশ পায়, এটাও কিন্তু দোয়ার একটা কি মাধ্যম। অনেক সময় সিজদা করেও কিন্তু দোয়া করা যায়। এখন আমরা অনেক সময় দোয়া করতেছি, মনে করি ইমাম সাহেব দোয়া করতেছে হাতকে, এগুলো কিন্তু ওই যে ফজল ভাই বললো যে উনি কখনই পিঞ্জর থেকে বের হবো, হ্যাঁ না, ফজল ভাই একটা কথা বলছে, সেটাও একটা কথা যে ওই ব্যক্তি দোয়া করছে কিন্তু ওরা অন্তর হচ্ছে ছাগলের পালে। এখন ওই যে আমরা দোয়া করছি, আমাদের অন্তর হচ্ছে যে মোবাইল কখন মেসেজ আসবে, কখন কি হবে কি না হবে, কখন এখান থেকে বের হবো।
যখনই দোয়া করবো একাগ্রতার সাথে করা দরকার। এখানে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের দোয়া কিছু কিছু বিষয় আছে যে দোয়াগুলো আমরা করতে পারবো না। যেমন মনে করুন কেউ লম্বা, সে যদি খাটো হতে চায়, খাটো হওয়ার দোয়া করে, তার দোয়াটা কবুল হবে না। হ্যাঁ, খাটো ব্যক্তি লম্বা হওয়ার দোয়া কবুল করতে পারে, কেননা সেটা বাস্তব। খাটো থেকে লম্বা হতে পারে সেটা বাস্তব, কিন্তু লম্বা থেকে খাটো হবে সেটা অবাস্তব, সেই দোয়াগুলো করা যাবে না। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি আসমানে ভ্রমণ করব, সেই দোয়া আল্লাহর কাছে সে এই দোয়াগুলো করা নিষেধ। এবং কিছু দোয়া আছে যেমন কেউ যদি মাযাল্লাহ রিসালাতের নবী হওয়ার দোয়া করে, করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে বেলায়াত চাওয়া যাবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য দোয়া করা যাবে, কিন্তু কিছু দোয়া আছে যেগুলো কারো চোখ মনে করেন বড়, সে যদি বলে আমার চোখগুলো ছোট করে দাও, সেই দোয়াগুলো করা যাবে না। যেমন একটা বিষয় এখানে আছে যে আমরা মানে না জানার কারণে অনেক সময় আমরা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করি, দোয়া কী করি। যেমন দোয়ার একটি কবুলের একটি সময় হচ্ছে যে 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব খুতবা দেন, এখানে একটি বিষয় জুমার সময়। এখানে আমি ইমাম সাহেবদেরকেও একটি আরজ করব যে এটা কিন্তু দোয়ার সময়, এটা কিন্তু খুব মূল্যবান একটা সময়। আমি গ্যারান্টি আছে, আমি আপনাকে একটা আমার ব্যক্তিগত বলছি, আমার কখনো যদি কোনো কিছু ইচ্ছে হয় বা আমি ওই সময় দোয়াটা করার চেষ্টা করি মনে মনে, সেটা তো আবার এরকম না, মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এইভাবে বলতে পারি যে আমি সেই দোয়ার ফসল কিন্তু পেয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে ওলামায়ে কেরাম বলেছেন এই সময় দোয়াটা কি। এখন আমাদের কিছু ইমাম সাহেব এমন রয়েছেন, সবাই না, হয়তো ওনাদের দৃষ্টিটা এদিকে থাকে না, তো আমি অনুরোধ করব যে যদি সময়টা একটু হয়তো 1 মিনিট যদি কিছু দোয়া করার যদি সময় দেয়, এখন ওনারা বসার সাথে সাথে উঠে যান, হয়তো ওনারা একটু ওটা খেয়াল করেন না, কিন্তু অনেক মানুষ এমন আছে তারা সেই জিনিসটা সেই সময় দোয়াটা করার জন্য চেষ্টা করে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময় এই দোয়ার মধ্যে, এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি কি দোয়া করব, আমাকে একটা ব্যাপক দোয়া করতে হবে। হে আল্লাহ, আমাকে তুমি বেহিসাব মাগফিরাত দাও। হে আল্লাহ, তুমি আমাকে আমার মা বাবাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে তুমি কল্যাণ দান করো, আমাকে আফিয়াত দান করো। এই ছোট ছোট কিছু দোয়া যদি আমরা করি তাহলে এটা কিন্তু ব্যাপক, এখানে কিন্তু সবকিছু আসবে। বা এমন দোয়া করে দিই, হে আল্লাহ, আমি যখনই কোনো নেক দোয়া চাইবো তুমি কবুল করো। হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও, তাহলে আমাকে এমন বানিয়ে দাও যার দোয়া কবুল হয়ে থাকে। এখানে বিষয় হচ্ছে যে আমরা আমাদের কথাটা কোন জায়গায় কোন কথা বলবো সেই কথা না জানার কারণে, বনী ইসরাঈলের যুগের একটি ঘটনা আছে। এক ব্যক্তিকে বলা হলো যে আপনার তিনটা দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। তো সে কি করলো, দোয়া করলো যে আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি রূপবতী করে দাও। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তার স্ত্রী খুব সুন্দর হয়ে গেল। এখন যেহেতু সুন্দর হয়ে গেছে, তার অহংকার চলে এসেছে, এখন সে স্বামীকেও মানছে না, এখন 3টা থেকে 1টা দোয়া করে ফেলেছে। এখন তার যখন রাগ আসলো, সে তাকে অভিশাপ দিল যে তোমাকে আল্লাহ তাআলা কুকুরে পরিণত করে দিই। এখন কবুল হয়ে গেছে, তার বউ হয়ে গেছে কুকুর। এখন 2টা দোয়া কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন তাকে বলা হচ্ছে, তার বাচ্চারা কান্নাকাটি করছে, বাবা আপনি এটা কি করলেন, দোয়া করুন তিনি যেন আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন তিনি কি করলেন, আবার দোয়া করলেন যাতে তার বউ আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এইভাবে তার 3ও দোয়াটি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদেরও কিন্তু এই বিষয়গুলো দরকার যে কোন জায়গায় কোন দোয়াগুলো আমাদেরকে করতে হবে, কোন বিষয়গুলো করতে হবে। যেমন আমরা আরেকটা বিষয় এখানে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে, যেমন বুজুর্গানে কিরামের মাজার শরীফে ওনাদের ব্যবহৃত জিনিসপত্র যেখানে আছে সেখানে গিয়ে দোয়া করা। ওলামায়ে কেরাম এখান থেকে মাদানী ফুল বই করলেন যে বলা হচ্ছে যে বুজুর্গানে কিরাম আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে তারা যেখানে ইবাদত করে, তাদের যেই ব্যবহৃত জিনিসপত্র যেখানে আছে সেখানে গিয়ে যদি কেউ দোয়া করে, বাসনা যদি আল্লাহ তাআলার দরবারে চায়, ইচ্ছা প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটার উছিলায় দান করেন। এখন বিষয় হচ্ছে যে যদি আল্লাহ ওয়ালারা যেখানে ইবাদত করেছে, যেটা ব্যবহার করছে, সেখানে যদি দোয়া কবুল হয়ে থাকে, যেখানে আল্লাহ ওয়ালা ঘুমিয়ে আছেন, আল্লাহু আকবার, সেখানে তো নিঃসন্দেহে এর চাইতে ওইটারও ইয়াটা কি হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নিরা রয়েছে, আমরা মাজার শরীফে গিয়ে সেখানে দোয়া করি যাতে ওনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরও দোয়াটা কবুল করেন এবং ওনার উপর যে রহমতের বর্ষণ হচ্ছে তার কয়েক ফোঁটা যেন আমাদের নসিব হয়ে যায়। এখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যে দোয়া চাইলে আসলে ভাগ্যকে পরিবর্তন করতে পারে। বাপু তো ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই দৃষ্টান্তটি আমাদের সামনে রাখা হয়েছে। নতুবা নবী করিম যারা নবী ছিলেন, আম্বিয়া ছিলেন, তাদের দোয়া আল্লাহ তাআলা চাইলে কখনোই মানে ফিরিয়ে দিবেন না, আর ওনারা চাইলে যখন ইচ্ছে তখন এটা কবুল হয়ে যেত। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দোয়া আসলে যদি আমি চাই, এখানে আমি আপনাকে একটু আপনার কথাটা একটু করছি। এখানে একটা বিষয় হচ্ছে যে
যেখানে নবীর দোয়া কবুল, এরপরও নবী ওখানে গিয়ে দোয়া করেছেন, তাহলে এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা উৎসাহ দিয়েছেন বা এরকম আমাদেরকে দিয়েছেন যে তোমরা তো তেমন কিছু না, নবী যদি এখানে এসে দোয়া করতে পারে তোমরা কেন পারবে না, তোমরা কেন মুকাদ্দাস মাজার শরীফে গিয়ে, অর্থাৎ এটাকে আরো আমাদের ইমানটা যত মজবুত হয় সেই জিনিসটা আমাদের কাছে দেখিয়েছেন। তো এখানে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, অনেক অন্তরের অপবিত্রতাও দূর হয়ে যায়, যে আমরা যারা এই সমস্ত বিষয় থেকে দূরে, আমি অনুরোধ করব আমরা সবাই যাতে এই জিনিসটিকে গ্রহণ করে নেই। এর মধ্যেই কিন্তু নিরাপত্তা, নতুবা কিয়ামতের দিন ভয়ঙ্কর জবাবদিহিতা মুখোমুখি হতে হবে। ইনশাআল্লাহ আমি আরও কন্টিনিউ করব, আরেকটি সেগমেন্ট সর্বশেষ সেটি আমাদের রয়ে গেছে, সেটি এখন শামিল করব। এই সেগমেন্টটিতে আমরা ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা সম্পর্কে, আমরা খুবই সুন্দর সুন্দর ঘটনা সম্পর্কে আমরা জানবো। তো আসুন দেখি আজকে কোন ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়। জি, সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা এই সেগমেন্ট নিয়ে। দর্শক শ্রোতা, একবার মক্কা শরীফে এক ব্যবসায়ী ব্যবসা করার জন্য উদ্দেশ্যে আসলেন। তার কাছে আবু জাহেল কিছু মাল ক্রয় করলো। ওই ব্যবসায়ী থেকে আবু জাহেল কিছু মাল ক্রয় করে নিল, কিন্তু তার টাকা দিতে অনেক গড়িমসি করতে লাগলো, খুব দেরি করতে লাগলো, টাকা দিচ্ছিল না। ওই অসহায় গরিব ব্যক্তি কিছু লোকের কাছে গেল, কোরাইশদের কাছে গেল, আর গিয়ে বলল, আপনাদের মাঝে এমন কেউ আছেন যিনি আমি গরিব অসহায়কে সহযোগিতা করতে পারবেন? কোরাইশরা জিজ্ঞাসা করলো, কি পেরেশানি, কি অসুবিধা আপনার? বলল, এখানে যে আবু জাহেল আছে তিনি আমার থেকে মাল ক্রয় করেছে, কিন্তু আমার পাওনা টাকা দিচ্ছে না, আপনারা তার থেকে পাওনা টাকা নিয়ে দেন আমাকে। কোরাইশরা ওই অসহায় ব্যক্তিকে বলল যে মসজিদের কোনায় এক ব্যক্তি বসা আছে, তোমার অভিযোগ তুমি তার কাছে গিয়ে করো, সে তোমার অভিযোগটা শুনবে এবং সমাধান করে দিবে। কোরাইশরা মূলত ওই অসহায় ব্যক্তিকে মসজিদে পাঠানো, ওই ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্য ছিল যে ওই ব্যক্তি যখন আবু জাহেলের কাছে যাবে আর আবু জাহেল তাকে তিরস্কার করবে বা বিভিন্ন ধরনের কথা বলে তাকে তাড়িয়ে দিবে, আর তখন তাদের হাসির একটা পাত্র হয়ে যাবে। গরিব লোক যখন কোরাইশদের থেকে পরামর্শ পেল মসজিদে এক লোক বসা আছে তার কাছে যাওয়ার জন্য, সেই গরিব ব্যক্তি মসজিদে গেলেন। সেখানে যে বসা ছিল তাকে পুরো ঘটনা শোনালেন যে আমার সাথে এমন হয়েছে, আবু জাহেল আমার থেকে মাল ক্রয় করেছে, কিন্তু আমার পাওনা টাকা দিচ্ছে না, ঘুরাচ্ছে। তখন মসজিদের কোনায় থেকে সেই ব্যক্তি উঠলেন, উঠে আবু জাহেলের ঘরের সামনে গেলেন আর গিয়ে তাকে ডাকলেন। যখন তার ডাক শুনল, আবু জাহেল প্রশ্ন করলো, কে? বাহির থেকে উত্তর দিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এরপর আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু জাহেলকে প্রশ্ন করলো, তুমি এই পাওনাদারের টাকা কেন দিচ্ছ না? আবু জাহেল বলল, আমি এখনই দিয়ে দিচ্ছি। আবু জাহেল একটু পরে ঘরের ভিতরে গেল, সেখান থেকে টাকা নিয়ে আসলো, এসে ওই পাওনাদারের পাওনা পরিশোধ করে দিল। যখন চলে গেল, কোরাইশরা আবু জাহেলের কাছে আসলো, আজকে কি এমন ঘটনা ঘটে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে আসলো আর তুমি টাকা দিয়ে দিলে, পাওনাদারের পাওনা পরিশোধ করে দিলে, এর আগে তো তুমি ঘোরাচ্ছিলে। তখন আবু জাহেল বলল যে যখন আমি নাম জিজ্ঞাসা করলাম আর যখন নাম বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমার মধ্যে ভয় কাজ করতে লাগলো। আমি যখন সামনে আসলাম, ঘর থেকে বের হলাম, তখন যা দৃশ্য দেখলাম, এক উট হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি ওই মুহূর্তে না বলি তবে হয়তোবা উট আমাকে খেয়ে নিবে। এই ভয়ে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে টাকা নিয়ে, অর্থাৎ পাওনাদারের পাওনা টাকা পরিশোধ করে দিলাম। এত ভয় আমি পেয়ে গিয়েছিলাম, এ কারণে এই কাজটি আমি করছি। তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নিয়েছি এবং আমি পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই সুন্দর একটি ঘটনা শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন যে ঘটনাগুলো শোনানো হবে সেখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আমি এখন ফুজেল ভাইয়ের কাছে যাব যে এমন কিছু মানুষও আছে যাদের দোয়া কবুলও হয়, আবার যাদের বদদোয়াও কবুল হয়ে যায়। তো সে সম্পর্কে একটু আমাদেরকে বলুন যে কোন মানুষদের দোয়া কবুল হয়ে যায় এবং কোন মানুষের বদদোয়া থেকে আমাদের বাঁচা চাই, এর সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু ইরশাদ করতেন। ইবনে মাজাহ শরীফে একটি হাদিসে পাক যে 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তো এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ, যে বাদশাহ ন্যায় বিচার করে তার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। নাম্বার 2 হচ্ছে ইফতারের সময় রোজাদারের দোয়া। হ্যাঁ, অর্থাৎ রোজাদার ইফতারের সময় যে দোয়া করে থাকে সেটাও কখনো ফেরত দেওয়া হয় না। এবং নাম্বার 3 হচ্ছে মজলুমের দোয়া, অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো
এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে ওই যে বললাম যে আপনার যে চান্স যে সময়টা আমাদেরকে দেওয়া হয়েছে সেই সময়টা কিন্তু আমরা মানে এমন একটা জিনিসের জন্য দৌড়াদৌড়ি করছি যেটা চান্সটা করা যাবে। আর চান্সটা কেমন চান্স যে 3 ব্যক্তির দোয়া কখনো ফিরে দেখেন, এর মধ্যে একটা চান্স হচ্ছে ইফতারের ওই রোজাদার ব্যক্তির দোয়া। এমন চান্স তো শয়তান তো কখনোই চাইবে না। এই তো এখন বন্দী হলো, নফস শয়তান তো আছে, তো এ কি করে ওই নফসে যে খাইসাত খানা পিনা, এই ঠান্ডা মাশরুব, এই শরবত, এগুলো আমাদের অন্তরে এগুলোর মধ্যে চলে যায়। তো দোয়ার একটা মহলও আমাদের মধ্যে নেই যে আমরা বসে এই বাবা মা পরিবার সবাইকে নিয়ে একটা দোয়া করবো, ওইটাও নেই। বাস আজান শুরু বা সময় হয়ে গেছে আমরা পানি দিয়ে ইফতার করে নিলাম, বা অনেকে দোয়া জানে না মুখস্থ, বা অনেকে মনে করে যে আরবি দোয়া করতে হবে, তো এমনটা নয়। তো ওই সময়টা ইফতারের সময়টা বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটা আমরা একটু আমলে নেওয়ার চেষ্টা করি, যাদের আছে মারহাবা, যদি না থাকে আজকে থেকে যদি আমরা এটা শুরু করে দেই যে আজকে থেকে ইফতারের সময়টা আমরা যদি খেজুর থাকে তাহলে খেজুর দিয়ে ইফতার করা, এটা আফজল সুন্নত, এবং যদি খেজুর না থাকে তাহলে পানি, তো পানি দিয়ে এত খেজুর দিয়ে ইফতার করার সাথে সাথে আমরা একটা দোয়া করি। তো দোয়াটাও যে একবারে 10 মিনিট 5 মিনিট করতে হবে এমন না, আমরা সংক্ষিপ্তভাবে যে যার মতো করে দোয়া করতে পারি। তো এইটা হচ্ছে মকবুল হওয়ার অর্থাৎ দোয়া কবুল হওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই একটা তো হয়ে গেলে এটা, আরটা হচ্ছে মজলুম, যার উপর এই অত্যাচার করা হয়, জুলুম করা হয়। তো ওই মজলুম ব্যক্তি যদি কোনো আল্লাহ তাআলার দরবারে কিছু পেশ করে দেয়, বলে দেয়, তো তাহলে জালেমের জন্য খুবই একটা মানে রেড অ্যালার্ট, অর্থাৎ তার দোয়া কবুল হয়ে যায়, তার বদদোয়া কবুল হয়ে যায়, সেটা হচ্ছে একটা বিষয়। সুতরাং মজলুমের বদদোয়া থেকেও বাঁচা। তো আমরা মনে করি আমরাই মজলুম, দেখা যাচ্ছে আমরা একদিকে মজলুম, আমরা অপরজনের জন্য জালেম। তো এখন আমরা তো সবসময় নিজেকে একটা ইয়াদ রাখি, মানে নিটক অবস্থা রাখি যে আমার উপরে সবকিছু হচ্ছে। এখানে একটি কথা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে জালিম মানে হচ্ছে জুলুম করা, মানে হচ্ছে কারো জমি আত্মসাৎ করে ফেলছি, কারো কোটি কোটি টাকা আমি আত্মসাৎ করে ফেলছি, বা কারোর সাথে আমি অনেক বড় খারাপ কাজ করেছি, তাহলে আমাকে মজলুম জালিম বলা হবে। আসলে তাই নয়, বলা হচ্ছে যে কারো কাছ থেকে যদি আমি একটা সামান্য টুথপিকের সমপরিমাণ জিনিসও যদি আমি কিনিয়ে নেই, তাহলে আমি জালিম। যার নিয়েছি সে মুসলিম, যার নিয়েছে সে মুসলিম। এখন বিষয়টা তো কিন্তু এরকম, এটাকে সামান্য যদি কেউ মনে করে যদি উড়িয়ে দেয় যে আমাদের ফজল ভাই বলেছেন যে অনেক সময় আমরা বেশিরভাগ সময় আমরা অন্যের কথা চিন্তা করি, নিজেকে নিয়ে ভাবারই সময় পাই না। জি। তো যে ওই ক্ষেত্রে যে দেখি যে অনেক ওই যে আমি নিজেকে মজলুম মনে করি আর অন্যরা আমাকে। জি জি দর্শক, এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মা বাবার দোয়া। মা বাবার দোয়াও কবুল, আবার বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। একটা হচ্ছে মুসাফিরের দোয়া, যারা আল্লাহর রাস্তায় মুসাফির করে, সফর করে, তাদের দোয়াও কবুল, আবার বদদোয়াও কবুল হয়ে যায়। সময় যেহেতু খুবই সমাপ্তির দিকে চলে এসেছে, আমি শেষ মাদানী ফুল রাশিদ বাবু থেকে ইনশাআল্লাহ। দেখুন ভাই, খুব সুন্দর একটি আপনি আসলে আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ। এখানে অনেক বিষয় আসলে রয়ে গেছে যেগুলো তৈরি করেছে, সেগুলো পুরোপুরি বলতে পারিনি, কিন্তু কয়েকটা বিষয় যে আমাদের থাকা দরকার, সেটা হচ্ছে যে কোন কোন সময় দোয়া করা আমাদের মানে দোয়াগুলো কবুল হয়। যেমন আমরা মুসলমান মুমিন, আমরা সবাই মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় দোয়া করলে সেই দোয়া কবুল, এটা কিন্তু পরীক্ষিত। এরপর আজানের সময় যে দোয়া করেন সেই দোয়া কবুল। এরপর যখন ইকামাত শুরু হয়, এই কামাতের সময় যখন আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল। আচ্ছা, এই কামাতের সময় আপনি যখন হাইয়া আলাল ফালাহ বলা হবে, ওই সময় আপনি দোয়া করলে যে দোয়া করবেন সেই দোয়া কবুল। সংক্ষিপ্ত দোয়া করবেন আপনি। এরপরে যখন পরে জুমার দিন, শুক্রবার দিন, সারাদিন আপনি দোয়া করতে পারেন, বিশেষ করে ওই যে জুমার সময় এবং সূর্য ডুবার অস্ত যাওয়ার সময় যখন আসরের ওয়াক্ত শেষের, জি, ওই সময়টা যদি আপনি দোয়া করেন সেটা কিন্তু মকবুল এই সময়গুলো। এরপরে হচ্ছে যে বৃহস্পতিবার দিবাগত রাত, বুধবার দিন জোহর থেকে আসর পর্যন্ত, এই সময় কিন্তু দোয়া কবুলের সময়। তো এই সময়গুলো যদি আমরা আমাদের ফোকাস করি নিজেদের মধ্যে যে আমরা এই সময়গুলো দোয়া করবো, আজানের সময় আপনি দোয়া করেন, বলা হচ্ছে এবং প্রতি রাতে সুবহ সাদিকের সময় দোয়া কবুল হয়ে থাকে, এবং বলা হচ্ছে আজানের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়, সেখানে যা চাইবেন তা পাবেন। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু অফার রেখেছেন অনেকগুলো, কিন্তু আমরা সেগুলো নিচ্ছি না। এখন এরপরেও যদি বলি যে আমাকে কি করছেন না, তাহলে দোষটা কিন্তু আমাদের। আরেকটা বিষয় হচ্ছে যে লিয়াকত ভাই, যে কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের জন্য কি না, যেমন মনে করুন আমাদেরকে সবসময় কিন্তু হালাল উপার্জন অবশ্যই করতে হবে। আমরা আগেও বলেছি, আমরা যদি হালাল উপার্জনটা করি, হালাল খাই, হালাল বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে এর দ্বারা আমাদের নামাজ রোজার নুরানিয়াতগুলো আমরা পাবো, সাথে সাথে আমরা যেই দোয়া আল্লাহ তাআলার দরবারে করি আমরা সেই দোয়া কিন্তু অবশ্যই পাবো।
তো এখানে একটি বিষয় হচ্ছে অনেক সময় অনেক ব্যক্তি সাধারণত আমাদের মধ্যে দেখি, এটা বলে শেষ করছি, যে অনেক মানুষ এমন আছেন যারা বলেন যে মানে বিভিন্ন কষ্টের কারণে তারা মৃত্যু কামনা করে থাকেন বা দুনিয়াবি পেরেশানির কারণে মৃত্যু কামনা করে থাকেন। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এক মানুষ যুদ্ধে শহীদ হওয়ার 1 বছর পরে তো ওনার ভাই মারা গেলেন। তো এখন সাইয়েদুনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্বপ্ন দেখলেন যে দ্বিতীয় ভাই যিনি পরে মারা গেছেন তিনি আগে যান, ওই যে ভাই প্রথমে মারা গেছেন তার চাইতে আগেই জান্নাতে যাচ্ছেন। এখন তিনি কেউ জিজ্ঞাসা করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিসে পাকের সারমর্ম যে এটা কিভাবে হলো যে আগে মারা গেছে সে তো আগে জান্নাতে যাবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাই পরে মারা গেছে সে 1 বছর বেশি, হাদিসে সারমর্ম বেশি থেকে 1 বছর বেশি হায়াত পেয়ে ইবাদতও বেশি করেছে, সে অনেক ইবাদত করেছে, এই জন্য ওর আগে কি হয়েছে। তো এখন বলা হচ্ছে যে সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি কে বা কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যাদের হায়াত দীর্ঘ এবং সৎকর্ম বেশি। তো বলা হচ্ছে সাহাবারা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট ব্যক্তি কারা? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের হায়াত দীর্ঘ কিন্তু সৎকর্ম নেই। এখন আমাদেরকে বলতে হবে যে হে আল্লাহ, আমির আহলে সুন্নাত শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ আমাকে তুমি সৎকর্মর সাথে লম্বা জিন্দেগি দান করো। জি, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।